হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা চলে এসেছি একটা মেলাতে। তো আমাদের এখানে কালী পুজো উপলক্ষে একটা মেলা হয়। তো একদিনের জন্যই হয় মেলাটা। তো দেখো, এখানে প্রচুর পরিমাণে ঠাকুর নিয়ে আসা হয়। সব প্যান্ডেলের ঠাকুরগুলো এখানে নিয়ে এসে প্রতিযোগিতা হয়, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো এর মধ্যে থেকেই বাছাই করে প্রতিযোগিতাটা হবে। তো দেখো, এখানে একটা থিম করেছিল, মা কালিয়ার বাঘ সিংহ এসব নাচছিল। বেশ সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে প্রচুর পরিমাণে লোক হয়। তো দেখো, ওই আমাদের মাম্মামও খুব সুন্দর নাচছে। তো ও কোল থেকেই নামছে না, ও এত লোকজন দেখে ভয় পেয়ে যাচ্ছে। ওকে আমি বলছি নেমে নাচ, তো নেমে নামছে না। তো ওর মার কোলে দাঁড়িয়ে বসে বসেই ও নাচছে। তো দেখো, তারপর এই ঠাকুরগুলো দেখো, সব পরপর সাজানো থাকে। তো এখনো সব ঠাকুর এসে পারেনি। তখন রাত 9টা মতো বাজে। এই মেলাটা শুরুই হয় রাত 8:30 9টার দিকে। তো দেখো কত পরিমাণে লোক চলে এসেছে এখনই। তো ঠাকুরের সাথে সাথে এই ছেলেগুলো আসে, এরাই সব নাচে। তো ওখানে ভিতরে যাদের যাদের ঠাকুর, তো তাদের তাদের পাড়ার ছেলেরাই সব সময় নাচে। তো দেখো, সব মেলাতে এসেছে, বাইরের লোকরাও নাচে। তো ওর ভিতরে আর যাওয়া হয় না। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদের নাচতে ইচ্ছা করে তারা নাচে। তো দেখো, আমাদের এখানের এই ঠাকুরটা সিন্দ্রাণীর ঠাকুর, বেশ সুন্দর করেছিল ঠাকুরটা। তো এই ঠাকুরটা দেখে ভেবেছিলাম আমরা সবাই ফার্স্ট হবে। তো এই ঠাকুরটাকে সেকেন্ড বানিয়েছে। তো যে ঠাকুরটাকে ভাবিনি যে ফার্স্ট হবে, তাকেই ফার্স্ট করেছে। কি করে করলো আমি বুঝতে পারলাম না। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো দেখো এত পরিমাণে লোক, তো সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছিলাম। তো আমারও একটু নাচতে ইচ্ছা করছিল এত নাচ দেখে। তো আমিও তার জন্য একটু নাচছিলাম। তো এবার চলে এসেছে এটা খাবারের দোকানে। তো আমার এগরোল খেতে ইচ্ছা করছিল, তার জন্য এগরোল খেতে চলে এসেছি। আর আমাদের মাম্মাম বলছে মাকে বসতে, তার জন্য কাঁদছে। তাই আমি বলছি যে তুই কাঁদছিস কেন? তোর মায়ের ব্যাগটা ও কখনো ছাড়ে না, কারণ যদি হারিয়ে যায় ওর মা নাকি ওই ব্যাগটা হারিয়ে ফেলবে, ও হারাবে না। তো ওর জন্য ও ব্যাগটা ধরে থাকে। তো তার জন্য আমি বলছি কাঁদছিস কেন? ও বলছে মাকে বসতে বলছি। তো তারপর একটু চাউমিন অর্ডার করেছিলাম আমার জন্য, তো চাউমিন চলে এসেছে। আর এরা সবাই এগরোল খেয়েছিল। তো আমার একটু চাউমিনটাই খেতে বেশি ভালো লাগে। তো দেখো, আমার মাও এগরোল খাচ্ছে। তো আমি চাউমিন খাচ্ছিলাম। তো দেখো, আমি প্রথমবার চাউমিনটা মুখে দিতে গিয়ে চাউমিনটা পড়ে গেল। তো তার জন্য একটু হাসছিলাম। তো তারপরে চাউমিনটা খেলাম। তো আমার মা সবার খাওয়া হয়ে গেছে। তো আমি তারপরে চাউমিনটা খাচ্ছি একটু ভিডিও করার জন্য। তো তারপর চলো বেরিয়ে পরের ঠাকুরগুলো দেখাই। তো দেখো, এই ঠাকুরটা এখন আসলো রাত্রের বেলা, অনেক রাতেই এসছে। কিন্তু খুব সুন্দর করেছিল এই ঠাকুরটা, বেশ সুন্দর লাগছিল। শুধুমাত্র এই প্রতিযোগিতার জন্য প্রচুর দামি দামি ঠাকুর নিয়ে আসে। তো দেখো এত পরিমাণে লোক, মনে হচ্ছে পুরো আমাদের দেশের লোকই এই মেলাতে চলে এসেছে। তো এখানে মেলাতে আসলে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়। তো এই মেলাতে অনেকে আসে। তো দেখো, এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তো দেখো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের নাচ দেখছিলাম। তো এখানে বেশ সুন্দর ডিজে করে। তো এখানে অনেক রকমের গান আসে। তো সবার সাথে সাথে একটা করে ডিজে আসে। তো কোন গানটা শুনবো নিজেই বুঝতে পারি না, এক মাঠে অনেক রকমের গান হয়। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিলাম। তো আমি কি গান করছিলাম গানটা সঠিক মনে নেই, তো সেটাই করছিলাম। তো চলো, এবার আমার একটু নাচতে ইচ্ছে করছিল, তাই আমি আর আমার মাম্মাম মিলে নাচছিলাম। তো এখানে আমরা ঘুগনি খেতে এসেছিলাম। তো তারপর ঘুগনি খাচ্ছিলাম। তো দেখো, আমার বৌদির মুখটাই ভিডিওতে নিচ্ছিল। তো দেখো, আমরা সবাই নাচছি। তো আমার মা দেখছে। এবার আইসক্রিম খাবো বলে আইসক্রিমের দোকানে চলে এসেছি। তো আমরা যে আইসক্রিমটা খাবো সেটা ছিল না বাইরে। তো তার জন্য ভিতর থেকে আইসক্রিমটা দিচ্ছিল। আর আমি একটা ক্যাম্পা নিয়ে নিয়েছিলাম। তো আমার ভীষণ পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল। তো তার জন্যই তো তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলাম। তো দেখো, সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।